সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্যাসিভ ভয়েসের দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। তোমরা যারা প্যাসিভ ভয়েস করো তারা কিন্তু প্যাসিভ ভয়েস করার সময় কিছু প্রবলেমের শিকার হও। অনেক সময় আমাদেরকে ডাবল প্রিপোজিশন ব্যবহার করতে হয়। অনেক সময় তোমরা কনফিউজড হয়ে যাও যে ডাবল প্রিপোজিশন কীভাবে দিব। আজকে এই বিষয়ে আমি কয়েকটা উদাহরণ দিব। আসলে অনেক উদাহরণ আছে, ছোট ভিডিওতে এতগুলো আলোচনা করা যাবে না। কয়েকটা উদাহরণ দিচ্ছি, তোমরা এগুলো বোঝার চেষ্টা করবে। যেমন ধরো, আই কেম বাই দ্য পেন। আই কেম বাই দ্য পেন। কেম, CAME, কেম। আই কেম বাই দ্য পেন। একটু পিকুলিয়ার ভয়েস। তোমরা হয়তো কনফিউজডে পড়তে পারো যে স্যার এটা কী ধরনের একটা এক্সাম্পল সেট করলেন। আই কেম বাই দ্য পেন, এটার প্যাসিভ কী হবে? দ্য পেন ওয়াজ কাম বাই মি, ডাবল বাই হবে। এখানে একটা বাই কিন্তু সূত্রের বাই। তোমরা জানো প্যাসিভ ভয়েস করার সময় বাই দিতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে, সেটা সেই বাই। আরেকটা বাই হচ্ছে কামের সাথে, কিন্তু ওই কেমের সাথে কিন্তু বাই ছিল। আই কেম বাই দ্য পেন ওয়াজ কাম বাই মি। আচ্ছা, এবার আসো আরেকটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরো, দ্য বাস র্যান ওভার দ্য বয়। দ্য বাস র্যান ওভার দ্য বয়, অর্থাৎ বাসটি বালকটিকে চাপা দিল। তাহলে দ্য বয় ওয়াজ রান ওভার বাই দ্য বাস। এখানে কিন্তু আমরা ডাবল প্রিপোজিশন দেখতে পাচ্ছি, রান ওভার। ওভার বাই, ওভারও প্রিপোজিশন, বাইও প্রিপোজিশন। তাহলে দ্য বয় ওয়াজ রান ওভার বাই দ্য বাস। দ্য বাস র্যান ওভার দ্য বয়, এটার ভয়েস হবে দ্য বয় ওয়াজ রান ওভার বাই দ্য বাস। তাহলে এখানে ডাবল প্রিপোজিশন পাচ্ছি আমরা, একটা হচ্ছে ওভার, একটা হচ্ছে বাই। তারপর ধরো, ইউ লাভ অ্যাট দ্য পুয়ার। তুমি গরিবদেরকে বিদ্রুপ করো। ইউ লাভ অ্যাট দ্য পুয়ার, তাহলে এটার প্যাসিভ কী হবে? দ্য পুয়ার আর লাভড অ্যাট বাই ইউ। এখানে কিন্তু তোমরা ডাবল প্রিপোজিশন দেখতে পাচ্ছ, অ্যাট এবং বাই। দ্য পুয়ার আর লাভড অ্যাট বাই ইউ। তারপরে ধরো, আই প্রেসাইডেড ওভার দ্য মিটিং। আমি মিটিংয়ের সভাপতিত্ব করেছিলাম। এখানে কিন্তু তোমরা প্যাসিভ করার সময় তোমাদেরকে ডাবল প্রিপোজিশন দিতে হবে। আই প্রেসাইডেড ওভার দ্য মিটিং ওয়াজ প্রেসাইডেড ওভার বাই মি। দ্য মিটিং ওয়াজ প্রেসাইডেড ওভার বাই মি। এখানেও ডাবল প্রিপোজিশন, একটা ওভার, একটা বাই। একটা ওভার, একটা বাই। আই প্রেসাইডেড ওভার দ্য মিটিং ওয়াজ প্রেসাইডেড ওভার বাই মি। লাস্ট একটা এক্সাম্পল বলছি, সেটা হচ্ছে কি, আই টেক কেয়ার অফ মাই মাদার। আই টেক কেয়ার অফ মাই মাদার, তাহলে মাই মাদার ইজ টেকেন কেয়ার অফ বাই মি। অফও হলো, বাইও হলো, ডাবল প্রিপোজিশন। মাই মাদার ইজ টেকেন কেয়ার অফ মি। ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। এই ধরনের মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবো। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।